সবেমাত্র শেষ হলো মাধ্যমিক 2026-এর ইতিহাসের পরীক্ষা। সেই প্রশ্নপত্র সবেমাত্র হাতে পেলাম এবং সেই প্রশ্নপত্রে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে আমি করে দেব এবং তোমাদের একই সাথে জানিয়ে রাখবো গতকাল আমি ইতিহাসে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন চলে এসেছে। ঠিক আছে, তো প্রশ্নগুলোর সমাধান তোমাদের আমি করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও যে তোমাদের কতখানি তোমরা ঠিক করে এসেছো বা তোমাদের কতখানি ঠিক হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক 2026 ইতিহাস পরীক্ষা, সময় থাকছে 3 ঘন্টা 15 মিনিট এবং সম্পূর্ণ নম্বর থাকছে 90। তো বিভাগ ক তে তোমাদের প্রথম 20টা এমসিকিউ প্রশ্ন আছে, তো সেই 20টা এমসিকিউ প্রশ্ন আমি সমাধান করে দেবো। ঠিক আছে, তোমাদের ইতিহাস নিয়ে যে ভয়টা ছিল তার ভয় আর থাকবে না, কারণ সাজেশন থেকে সব প্রশ্ন কমন চলে এসেছে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালোভাবে লিখে এসেছো। প্রথম প্রশ্ন আছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন গ 30টি। 2 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন? উত্তরটা হবে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন ঘ 1828 সালে। চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এবং এই পৃষ্ঠায় প্রথম 4 দাগের প্রশ্ন রয়েছে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অপশন গ উমেশ চন্দ্র দত্ত। 5 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন গ 1835 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়? উত্তর হবে অপশন ক 1865 খ্রিস্টাব্দে। এটা হবে অপশন ক 1865 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন গ মুন্ডা বিদ্রোহের। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতি যুগ বলেছেন? উত্তর হবে অপশন ঘ ডক্টর অনিল শীল। 9 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? উত্তর হবে অপশন গ 1875 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশন ঘ 1876 খ্রিস্টাব্দে। চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে তোমাদের 11 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত করেন? উত্তর হবে অপশন গ জগদীশ চন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে অপশন খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন ঘ লালা লাজপত রায়। 14 দাগের প্রশ্ন বলা হচ্ছে বারাদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল? উত্তর হবে অপশন ঘ গুজরাটে। ঠিক আছে, অপশন ঘ হবে সঠিক উত্তর, গুজরাটে। 15 দাগের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত, অনেকে এটা চিত্তরঞ্জন দাস পড়েছে, এটা চিত্তরঞ্জন দাস না, চিত্তরঞ্জন দাস হচ্ছে দেশবন্ধু। দেশপ্রাণ নামে পরিচিত, এটা হবে অপশন ঘ বীরেন্দ্রনাথ শাসমল। 16 দাগের প্রশ্ন, দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন? উত্তর হবে অপশন গ বিপ্লবী আন্দোলনে। ঠিক আছে, বিপ্লবী আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে, ভারতের স্বাধীনতা বিপ্লবী আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। 17 দাগের প্রশ্ন, কনকলতা বড়ুয়া শহীদ হন? উত্তর হবে অপশন ঘ ভারত ছাড়ো আন্দোলনে। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনে কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিলেন। চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে তোমাদের 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, প্রথম দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ঘ গান্ধীজি। 19 দাগের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন? উত্তর হবে অপশন গ 1961 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, হরিসিংহ রাজা ছিলেন? উত্তর হবে অপশন খ কাশ্মীর রাজ্যের। এইবার আমরা দেখে নেব বিভাগ খ। বিভাগ খ তে তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে উপবিভাগ থেকে একটা করে উত্তর করতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রথম প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 দাগের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন? উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হবে 1928 সালে। 4 দাগের প্রশ্ন, মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদের উপবিভাগ 2.2, এখানে তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন, বিপিন চন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম 70 বৎসর, এটা ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা ভুল হবে, কারণ প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন গুপ্ত, দত্ত নয়। ঠিক আছে, তো এটা ভুল হবে। 3 দাগের প্রশ্নটা কেউ যদি সঠিকভাবে না দেখেছো সে কিন্তু ভুল করবে, কারণ এখানে লেখা আছে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটা ভুল। উত্তর আমরা কি জানতাম যে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, তো এটা সঠিকভাবে কেউ না দেখে এসেছো এই জায়গাটা নামটা, তাহলে সে কিন্তু ভুল করে এসেছো। ঠিক আছে, তো এটা উত্তর হবে ভুল। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা হবে ঠিক। এরপর হচ্ছে উপবিভাগ 2.3, এখানে তোমাদের ম্যাচিং করতে হবে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। তো বল্লভভাই প্যাটেলটা হবে তোমাদের বারাদলী আন্দোলন। ডক্টর বি আর আম্বেদকর, এটা হবে দলিত আন্দোলন। রশিদ আলী, এটা হবে ছাত্র আন্দোলন।
মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটা হবে হায়দ্রাবাদ। এরপর আমরা উপবিভাগ 2.4, এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে এবং এখানে ম্যাপ পয়েন্টিং এর চারটি কিন্তু একদম হুবহু কমন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় এখানে বিবৃতি ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আছে। তো প্রথম বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে বিবৃতি রয়েছে তার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, তারপরে বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, এবং শেষের যে বিবৃতি রয়েছে মোপালা বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, এটার সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ, ঠিক আছে। এরপর দেখো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন করে দিলাম, তারপরে যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, বিভাগ গ তে তোমাদের দু নম্বরের প্রশ্ন করতে হবে, 11টি প্রশ্ন করতে হবে, এখানে কিন্তু 16টা প্রশ্ন আছে, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন আছে, যা যা সাজেশনে দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু হুবহু কমন আছে, ঠিক আছে। তো ধরতে গেলে বলা যায় যে এই যে 90 নম্বরের প্রশ্ন, 90 নম্বরের মধ্যে কিন্তু 90 কিন্তু কমন আছে, প্রত্যেকটাই একদম কমন প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কমন আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা যাব পরবর্তী পৃষ্ঠায়, যেখানে রয়েছে আমাদের 4 দাগের প্রশ্ন বিভাগ ঘ। তো বিভাগ ঘ তে 4 দাগে দেখো এখানে প্রথমের যে প্রশ্নটা সেটা কমন আছে, 4 দাগে 3, 4 দাগে 4, ঠিক আছে, 4 দাগে 5, 4 দাগে 6, 4 দাগে 7, 4 দাগে 8, এই 2, 4, 6 এবং 7টা প্রশ্ন এখানে কমন আছে, ঠিক আছে। 7টা প্রশ্ন কমন আছে, আমাদেরকে এখানে যে কোনো 6টা করতে হবে, তাহলে এই জায়গাটা কমন পেয়ে গেলে। এবং বিভাগ ও থেকে অর্থাৎ 5-এর দাগ থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বর এবং 2 নম্বর দুটি প্রশ্ন কমন আছে। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র, 1 নম্বর প্রশ্ন একদম কমন। আর এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী এবারে রেডি করে গিয়েছিল, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্নের কমন। তো তোমাদের সব মিলিয়ে বলা যায় যে এই যে 2026-এর মাধ্যমিক ইতিহাস পরীক্ষা হলো, সেখানে আমাদের সাজেশন থেকে সম্পূর্ণ 90 কিন্তু 90 কমন এবছর এসেছে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমার যদি কোনো প্রশ্নে কোনো রকম সন্দেহ থাকে, কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জানাও। এবং তুমি সাথে এটাও জানাও যে তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং তুমি কতখানি ঠিক করে আসতে পেরেছো। তো আজকের ভিডিও এখানে রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য প্রশ্নের অন্য তোমাদের যে বিষয়গুলি রয়েছে তার সাজেশন নিয়ে এবং তার প্রশ্নের সমাধান নিয়ে। এর আগেও আমি প্রশ্নের সমাধান তোমাদের দিয়েছি বাংলা এবং ইংরেজি বিষয়ে। তো সেই প্রশ্নের সমাধানগুলো তোমরা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এর সাথে তোমাদের বলবো যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, তো আমি সেই ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে নিতে পারো, কারণ সেখানে সমস্ত রকম সাজেশন, নোটস, এই সমস্ত কিছু, এছাড়া তোমাদের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত কিছু পোস্ট করা হয়, ঠিক আছে। তোমরা সেখান থেকে অনেকখানি সাহায্য তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর ভূগোলের সাজেশন তুমি আজকে রাতের মধ্যে চেষ্টা করবো তোমাদেরকে লাস্ট মিনিট যে সাজেশন সেটা দিয়ে দেওয়ার, যাতে তোমাদের কালকে ভূগোলের পরীক্ষা যেটা রয়েছে সেটা যাতে অনেকখানি কমন ইতিহাসের মতো তোমরা যাতে পেতে পারো, ঠিক আছে। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশে থাকবে। ভিডিওটা আজ এখানেই রাখলাম।